তো কি অবস্থা এসএসসি 26 ব্যাচ? তোমাদের জন্য আমি ফিজিক্সের কিছু শর্টকাট আনলাম, যেই শর্টকাটগুলো তুমি মানে শিওর থাকো যে তোমার এটা এমসিকিউতে প্রচুর হেল্প করবে এবং তুমি মানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এমসিকিউর আনসার দিতে পারবা। এবং তার সাথে মানে তুমি এই যে আমার একটা ক্লাস কতক্ষণ হবে, 5-7 মিনিট হবে। এই 5-7 মিনিট বা 10 মিনিট ক্লাস করে তুমি শিওর থাকো যে তুমি মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ শিওর কমন পাবা। 2 থেকে 3টে এমসিকিউ তুমি শিওর কমন পাবা। তো চলো আমরা শুরু করি। তো তার আগে তোমাকে কয়েকটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্র কি আমরা জানি না? দেখো প্রথমে একটা সূত্র আমি তোমাকে টাইপ ভিত্তিক ভাবে পড়াই। যে আমাদের একটা সূত্র আছে গতিশক্তি সূত্র, যে ইকি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। ইকি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এখন তোমার একটা প্রশ্ন আসবে যে বেগ দ্বিগুণ করলে বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? তো এরকম একটা প্রশ্ন আসতে পারে, অথবা গতিশক্তি দ্বিগুণ করলে বেগ কত গুণ বৃদ্ধি পাতে পারে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তো তুমি আগে দেখো তোমার সূত্র কি, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তার মানে কি তোমার এই যে ইকে, তোমার এখানে কি দিচ্ছে, বেগ আর কার সম্পর্ক, গতিশক্তি সম্পর্ক। তাহলে এই যে এটা তোমার গতিশক্তি, আর এই যে ভিটা কি তোমার বেগ না? তা তোমার এই ইকের সাথে ভি এর সম্পর্ক কি, ইকে সমানুপাতিক ভি স্কোয়ার না, ইকে সমানুপাতিক ভি স্কোয়ার। তার মানে ইকে ইকুয়াল আমরা বলতে পারি, মানে এখানে একটা সামান্য একটু ধ্রুবক উঠাই দিলাম আমরা, এটা ভি স্কোয়ার বলতে পারি। তার মানে তোমার ইকে সমান সমান কি হবে, ভি স্কোয়ার হবে। তারপরে ইকের মান যদি 1 হয় তাহলে ভি স্কোয়ারের মানও কত হবে, 1 হবে। ইকের মান যদি 2 হয় তাহলে ভি স্কোয়ারের মানও কি হবে, এই ভি স্কোয়ারের মানও কত হবে, 2 হবে। তাহলে তোমার প্রশ্ন কি বলছে দেখো, তোমার প্রশ্নে বলছে যে তোমার বেগ দ্বিগুণ করলে, বেগ দ্বিগুণ মানে কি আমরা জানি কি, ইকে ইকুয়াল ভি স্কোয়ার না, ইকে ইকুয়াল ভি স্কোয়ার বলছে। বেগ দ্বিগুণ মানে কি, এই ভিটা যদি দ্বিগুণ হয় তাহলে ভিটা যদি তোমরা দ্বিগুণ করো তাহলে 2 এর উপরে কি তোমাকে স্কোয়ার দিতে হবে না? বেগ যদি দ্বিগুণ করো তাহলে ইকে ইকুয়াল কত, তখন ইকে ইকুয়াল তাহলে তোমার ইকে হবে তখন হলো 4 গুণ। ইকে হবে তখন কত, 2 এর উপর স্কোয়ার মানে কত, 4। তো তোমার ইকে হবে তখন 4। আবার তোমাকে এই প্রশ্নটা যদি উল্টা ভাবে বলতো, যদি তোমার এই প্রশ্নটা এইভাবে বলতো যে গতিশক্তি দ্বিগুণ করলাম, মানে গতিশক্তি দ্বিগুণ করছি, আমি কি করছি, গতিশক্তি দ্বিগুণ, গতিশক্তি 2 গুণ, তাহলে বেগ কত, তাহলে ভি ইকুয়াল কত? আমরা আবার কি জানি, একে ইকুয়াল ভি স্কোয়ার। একে ইকুয়াল আমরা কি জানি, একে ইকুয়াল আমরা ভি স্কোয়ার জানি। এখন দেখো তাহলে আমার এখানে যদি 1 থাকে এখানেও আমাকে 1 থাকতে হবে, তাই তো? তাহলে আমার এখানে কি বলছে, গতিশক্তি দ্বিগুণ, মানে কি এটা আমার এখানে 2 থাকতে হবে, তাহলে আমাকে কোনোভাবে এখানেও 2, মানে গতিশক্তি দ্বিগুণ মানে আমি এখানে 2 লিখবো, আমি কোনোভাবে এই জায়গায় 2 মিলাইতে হবে। তাহলে আমি যদি বলি যে √2 এর উপর স্কোয়ার, √2 এর উপর স্কোয়ার, তাহলে দেখো তো এই জায়গায় কি √2 এর উপর স্কোয়ার দিলে 2 ইকুয়াল 2 হচ্ছে না? তাহলে √2 এর উপর স্কোয়ার দিলে 2, মানে √2 এর উপর স্কোয়ার দিলে 2 হচ্ছে। তার মানে আমার ভি এর মানটা, তো এই যে এই জায়গাটা তো ভি, তাই না? দেখো যে ভি স্কোয়ার, তাহলে এই জায়গাটা ভি তার উপর স্কোয়ার, এটা ভি, তাহলে এই যে 2টা হলো ভি তার উপর স্কোয়ার, তাহলে এটা হলো ভি, তাই তো? তাহলে আমার ভি এর মান কত আসতেছে, ভি এর মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকছে সেটা আমার ভি এর মান, সেটা হলো ভি এর মান হলো √2। তার মানে গতিশক্তি দিয়ে দ্বিগুণ করো তাহলে বেগ কত গুণ বৃদ্ধি পাবে, √2 গুণ। ঠিক আছে? তো এইভাবে আমরা ফিজিক্সের এরকম অনেক সমানুপাতিক যে অনেক সূত্র আছে, সেগুলো দ্বারা আমরা অনেক সহজে এমসিকিউ গুলো সহজে সলভ করে নিতে পারবো। আমি তোমাকে আরেকটা উদাহরণ দেখাই, যে আমাদের একটা সূত্র আছে না, সম্পর্ক আছে না, যে মার্কার, আমাদের আরেকটা সম্পর্ক আছে যে ইকে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m, মানে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, গতিশক্তির সাথে কার সম্পর্ক, ভরবেগের সম্পর্ক। তাহলে আমাদের এখান থেকে সূত্র কি আসতেছে, ইকে ইকুয়াল আমাদের যদি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, তাহলে ইকের সাথে পি স্কোয়ার সম্পর্ক, তাহলে আমরা ইকে ইকুয়াল কি আসতেছে, পি স্কোয়ার। তাহলে আমি যদি ভরবেগ দ্বিগুণ করি তাহলে গতিশক্তি কত গুণ হবে, 4 গুণ হবে আমার এই সূত্র দ্বারা। আমি যদি ভরবেগকে দ্বিগুণ করি, মানে যে পি কে যদি দ্বিগুণ করি, তাহলে এখানে কত আসছে, 2 স্কোয়ার, মানে তাহলে এটা কত আসছে, 4 আসছে। গতিশক্তি হবে তখন কত গুণ, 4 গুণ। বা আমি যদি গতিশক্তিকে দ্বিগুণ করি, ধরো আমি গতিশক্তিকে দ্বিগুণ করলাম, তাহলে পি এখানে কত আসছে, √2 স্কোয়ার, তাহলে গতিশক্তি দ্বিগুণ করলে ভরবেগ হবে হলো √2 গুণ। ঠিক আছে? তাহলে আমরা আশা করি এগুলো পারবো। তারপরে আরো আছে, দেখো আমি বলতে পারি কোন অধ্যায়, তোমাদের যে উম, তড়িতের অধ্যায়টা আছে না, সরি, স্থির স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ যেটা আছে, সেখানে আমাদের একটা সূত্র আছে না, এফ ইকুয়াল কে কিউ 1 কিউ 2 বাই আর স্কোয়ার, বা তোমাদের বই ডি স্কোয়ার বলা থাকতে পারে। তোমার দেখো এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যে ধরো যে বলবে হলো দূরত্ব অর্ধেক করছো, দূরত্ব অর্ধেক করছো, দূরত্ব অর্ধেক করছো, দূরত্ব অর্ধেক, এবং এবং চার্জ দ্বয় দ্বিগুণ করলে এফ কত গুণ বৃদ্ধি পাবে? এখন দেখো দূরত্ব অর্ধেক
এবং 4 স্তর দ্বিগুণ করলে f কত গুণ বৃদ্ধি পাবে। তার মানে দেখো যে তোমার f এর সাথে এখন কার বলছে দূরত্ব অর্ধেক। দূরত্ব অর্ধেক মানে কি যে r স্কয়ার এটাকে তোমাকে অর্ধেক করতে হবে, r এর মানটা অর্ধেক করতে হবে। তারপর কি বলছে 4 স্তর মানে এই যে Q1 Q2, তার মানে তোমার এখানে একটা সম্পর্ক এসেছে তোমার f এর সাথে তোমার কার কি সম্পর্ক Q1 Q2 সমানুপাতিক বাই r স্কয়ার। এই r স্কয়ার এটা তো হলো মানে কি এটা কি আছে? এটা ব্যস্তানুপাতিক না? আর এটার সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো তুমি এখানে কি বলছে Q1 কে তোমার মানে কি 4 স্তরকে তোমাকে দ্বিগুণ করতে হবে, দূরত্বকে অর্ধেক করতে হবে। তাহলে তুমি এখানে লিখবে যে f সমান সমান তুমি 4 স্তরকে দ্বিগুণ করবে মানে এই সবগুলো হলো মানে এটাও দ্বিগুণ হবে এটাও দ্বিগুণ হবে। ওখানেও 2 লিখবা, 2 এটার পরিবর্তে 2 লিখবা। তো 2 গুণন 2 আর তোমার দূরত্ব কি বলছে দূরত্ব অর্ধেক করতে হবে। দূরত্ব অর্ধেক মানে কি 1/2 মানে r এর মান তখন হবে 1/2, তারপরে তোমাকে স্কয়ার করতে হবে, ঠিক আছে? তো 2 গুণন 2 4, তারপরে এখানে এই 1/2 এর উপর স্কয়ার করলে কত হয় 1/4, আর এই 4 টা তখন উপরে উঠে যাবে। তাহলে 1/4 কে যদি উপরে উঠে যায় তাহলে এটা কত? মানে তুমি ক্যালকুলেটর করতে পারো, এটার অ্যান্সার হবে 8। তাহলে তোমার f এর মান তখন f তোমার 8 গুণ বৃদ্ধি পাবে। আশা করি এভাবে তুমি ফিজিক্সের সবগুলা এমসিকিউ রিলেট করে তুমি করতে পারবা।